গাইবান্ধা শহরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরকারি পর্যায়ে ৩ দিনের প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন বা পিডিও প্রশিক্ষণ দেয়া হয়। সরকারি নিয়ম অনুযায়ী ভর্তি ফি ২০০ টাকা ও অনলাইন রেজিস্ট্রেশনের জন্য যে কোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২১০ টাকা সহ মোট ৪১০ টাকা নেয়ার বিধান রয়েছে। তবে সরকারি খরচের বাইরেও অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে প্রশিক্ষণার্থীদের। তাদের অভিযোগ, পিডিও ট্রেনিং এর দায়িত্বপ্রাপ্ত কোঅর্ডিনেটর টিটু চৌধুরী তাদের টিটিসির সামনের আশা এন্টারপ্রাইজ নামে একটি কম্পিউটার দোকানে যাবতীয় কাজ করার নির্দেশনা দিয়েছেন, যেখানে প্রতিজনের কাছ থেকে ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এমনকি অনেককেই দেয়া হচ্ছে না কোনো রসিদ। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি প্রশিক্ষণার্থীদের। আমাদেরকে মানে টোকেন যে দেয় না রুমে ঢোকার জন্য, এই টোকেনটাও দেয়নি, কিন্তু ৭০০ টাকা নিয়ে নিছি। আশা এন্টারপ্রাইজ ওখানে যান, ওখানে গেলে আপনার এমইটিএস এর জন্য ৩০০ টাকা নেয়, আর আপনার এই সার্টিফিকেটের জন্য ১০০ টাকা নেয়। আমাদের রেট কত? ৪০০, ৬০০ না ৭০০ এটা আমরা জানি না। দোকানদাররা বলতেছে ৬০০ লাগবে, আমরা ৬০০ দিচ্ছি। আরে সব কাগজ আবার অফিসে জমা দেয়, আমাদের কোনো ডকুমেন্টই দেয় না। এটা বন্ধ অবশ্যই প্রয়োজন। অভিযুক্ত কোঅর্ডিনেটর বলছেন, প্রশিক্ষণার্থীদের হয়রানি থেকে বাঁচাতেই তিনি একটি দোকান নির্ধারণ করে দিয়েছেন। তাদেরকে যদি আমি যে কোনো কম্পিউটারের দোকানে পাঠিয়ে দিই, তখন তারা ৫০০, ৭০০, ১০০০, ১৫০০ টাকা নেয়। এটা যাতে না হয়, হয়রানির শিকার যেন না হয়, একটা চিপ রেটে যেন করে দেয়, সেই হিসাবে আমি ওই কম্পিউটারের দোকানে পাঠাই। এইখানে দুর্নীতি বা এখানে ধান্দাবাজির কোনো অপশন নাই। তবে সরকারি ফির বাইরে বাড়তি টাকা নেয়া অপরাধ বলছেন সংশ্লিষ্টরা। তাদেরকে আমি বলেছি বিএমইটি রেজিস্ট্রেশন ২০০ টাকা আর ২০২ টাকা হলো আপনার আমার প্রতিষ্ঠানে দিতে হয়, সেটা দিতে হয় ২০২ টাকা, সেটা বিএমইটি নির্ধারিত। তো এর বাইরে আসলে ওদের কোনো খরচ নাই। সেটা কম্পিউটারের দোকানে সর্বোচ্চ ৪৫০ টাকা নিতে পারে, এর বাইরে আসলে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। অনেকে ৫০০-৬০০ টাকা দিয়েও রেজিস্ট্রেশন করছে বাইরে থেকে, দোকান থেকে। কিন্তু আমাদের কাছে যদি আসে কেউ, তাহলে আমাদের কাছে ২১০ টাকা রেজিস্ট্রেশন ফি আর পিডিও ভর্তি ফি ২০০ টাকা। প্রতি মাসে গাইবান্ধা টিটিসি ও জেলা কর্মসংস্থান অফিস থেকে ৬ শতাধিক বিদেশগামী প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নেন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।